হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। আগের ভিডিও তোমরা যেমনটা দেখলে যে সারাটা দিন স্নোফল হচ্ছিল। সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে ব্যালকনিতে এসে এই ভিউটা দেখে জাস্ট মনটা কি ভালো হয়ে গেল, তোমাদের কি বলবো। দেখতেই পাচ্ছ গোটা মানালি এখন সাদা বরফের চাদরে ঠেকে গেছে। রাস্তাঘাট কিচ্ছু দেখা যাচ্ছে না, সব বরফে মোড়া। কি ভালো লাগছিল, আর গাছগুলোর পাতা সব সাদা হয়ে গেছে। হোটেলগুলোর মাথায় এরকম বরফের টুপি পরে নিয়েছে। কি যে ভালো লাগছিল বাইরের দৃশ্য, তোমাদের কি বলবো। আস্তে আস্তে সূর্যের আলো ফুটছে আর বাইরের দৃশ্যটা আরো চেঞ্জ হতে থাকছে। সকাল থেকে বাইরের দৃশ্য দেখতে দেখতেই সময়টা কেটে গেছে অনেকটা। তারপর বরফের ওপর রোদ পড়তেই সব জায়গাটা যেন কিরকম রঙিন হয়ে উঠলো। তোমরা দেখতেই পাচ্ছ বরফের ওপর রোদটা পড়তে এত সুন্দর লাগছিল যে কি বলবো। তারপর রেডি হয়ে আমরা এইখানে নিচে নেমে চলে এসেছি। এখানে কতগুলো ছবি তুলবো আর ভিডিও করব বলে আজ আমরা বেরিয়ে যাব, কাসলে চলে যাব। তো যাই হোক, মানালির এই ঘুম থেকে উঠে এই দৃশ্যটাকে খুবই মিস করব। একটা দিন যে মানালি থেকে বেরোতে পারিনি কোথাও, সেটার জন্য মন খারাপ কিছুই হয়নি আর কি। কারণ এই যে স্নোফল দেখতে পেয়েছি, হেভি স্নোফল, আর তারপরে এই দৃশ্য, সবটাই খুব এনজয় করেছি। যাই হোক, এখানে কতগুলো রিলস বানাচ্ছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ গাছের ওপর বরফগুলো পড়ে আছে, এগুলো না মাঝে মাঝে ঝরে ঝরে পড়ছে। কি যে ভালো লাগছিল। আমি রূপকে বললাম যে তুমি গাছ নাড়াও, আমি নিচে ঘুরবো, এরকম ভিডিও করব। বাট গাছের যে জায়গাগুলো গাছ আছে সেই পজিশন অবধি যাওয়া যায়নি, সেই জন্য ও হাতে করে বরফ ছুটছিল আর আমি ঘুরছিলাম। যাই হোক, অনেক ভিডিও ছবি সমস্ত কিছু তোলা হয়ে গেছে। বাবা হোটেলে ওয়েট করছে, কারণ আমাদেরকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে। তো মানালির এই ভিউটাকে খুব মিস করব, মানে যেটা আর বলার কিছু নেই। তোমরাই দেখতে পাচ্ছ, এটা মানে মানালি বলে লাগছে না, মনে হচ্ছে কোথাও একটা চলে এসেছি। আর এই হচ্ছে আমাদের হোটেল থেকে নামার রাস্তা। আমরা এই ধারে রেলিং ধরে ধরে কোনো রকমে নেমেছিলাম, না হলে এই জলের উপর দিয়ে গেলেই পা প্রচণ্ড স্লিপ করছিল। চারপাশের ভিউটা শুধু দেখো জাস্ট, কি যে হেভি লাগছে কি বলবো। এখানে অনেকেই না লাগেজ নিয়ে নামতে নামতে না পড়ে যাচ্ছিল, হড়কে যাচ্ছিল। তো তারপরে তারা লাগেজ ছেড়ে দিচ্ছে, লাগেজ এমনি এমনি হড়কে হড়কে নেমে আসছিল, এতটাই স্লিপারি হয়ে গেছিলো। আর এই যে হোটেল থেকে নেমে আমাদের রাস্তা, আমাদের গাড়ির এইরকমই দশা হয়েছিল। পুরো গাড়ি বরফে ঢেকে গিয়েছিল। আমাদের গাড়ি যেহেতু আগের দিনই নেমে চলে এসেছিলো, কারণ স্নোফল হলে আর নামতে পারবে না সেই কারণে। তো 2 ঘন্টা ধরে বরফ সরিয়ে গাড়ির সামনে থেকে গাড়ি থেকে বরফ সব সরিয়ে আমরা ফাইনালি বেরোলাম। বাট দেখতেই পাচ্ছ এখানে সব গাড়িগুলোর মাথায় কি অবস্থার, সামনেও পুরো বরফে ঢেকে গেছে। বেরোতে গেলে খুবই প্রবলেম হবে। এইখানে এখন রাস্তায় বরফ সরানোর কাজ চলছে। তো রাস্তার জ্যাম কাটিয়ে আমরা ফাইনালি বেরোলাম। তো আজকের ভিডিওটা এইটুকুই, আজকের মতো বাই।